মীন রাশির ফেব্রুয়ারি 2025 গোল্ডেন পিরিয়ড। মীন রাশির ফেব্রুয়ারি 2025 প্রাপ্তির একদম এক্সট্রিম জায়গায় পৌঁছাবে, চূড়ায় পৌঁছাবে। আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আমি একমাত্র মানুষ যে কনফিডেন্স সাথে, অর্থাৎ 100% কনফিডেন্ট হয়ে বলছি, ব্যতিক্রমীভাবে। কেন ব্যতিক্রমীভাবে বললাম? আমাকে বিভিন্ন জন মানুষ আগের বছরও বলেছিল একটি বিশেষ রাশি নিয়ে, আমি বলেছিলাম ভালো। অনেক চ্যানেল শুধু মন্দের কথা বলেছিল। ফলাফল যখন বেরোলো দেখা গেল না, সবটাই আমাদের ঠিক ক্যালকুলেশন। মীন রাশির ক্ষেত্রে অদ্ভুত অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রে সবকিছু শেখার জন্য মীন রাশির বিচার বিশ্লেষণই 2025-এ সেরা। প্রত্যেক অ্যাস্ট্রোলজি এখান থেকে কিছু জানতে পারবেন। আমরা ব্যতিক্রমী, আমরা মানুষের উপকার, ভালোটাও যেমন তুলে ধরি, মন্দটাই তুলে ধরি। পিশাচ যোগ নিয়ে এমন কোনো জায়গা নেই যা তুলে ধরা হয়েছে কেউ। আমি তুলে ধরেছি পিশাচ যোগ। শনি রাহু পিশাচ যোগ তৈরি করে। আমি পঞ্চম স্থানে একটি গ্রহ থাকলে, লগ্নে একটি গ্রহ, পঞ্চমে একটি গ্রহ থাকলে 150 ডিগ্রি হয়, 30 ডিগ্রি করে এক একটা রাশি স্বরাষ্ট্র যোগ বলা হয়। আমি কালকেই সেই যোগের কথা বলেছি। বিরল প্রজাতির 1 সহস্র যোগের কথা মহর্ষি ভৃগু বলেছেন। প্রত্যেকটি যোগ আমরা নিখুঁতভাবে ব্যাখ্যা সহকারে বলি। যেখানে এই যোগ তৈরি হবে, পিশাচ যোগ 18ই মে না, তৈরি হবে 29শে মার্চ। যেই শনি ঢুকে যাবে মীন রাশিতে, তখন 7.5 প্রভাবও পরিবর্তন হয়ে যাবে। এখন সেকেন্ড ফেজ 7.5 চলছে কুম্ভ, মীন, মেষ শুরু হবে, মকর মুক্ত হবে। 7.5-তে 3টে ভাবে পাঠকে ভাগ করা হয়েছে। 7.5 বছর কাউরির মন্দ যায় না, সেকেন্ড ফেজটাই মন্দ যায়। তাও গ্রহের সমন্বয় যদি ভালো থাকে, যেমন মকর 7.5 কোনো রকম কুপ্রভাব খুব একটা ভোগ করেনি এই থার্ড ফেজে। আমরা বলেছিলাম ভোগ করবে না, করেনি। আবার কুম্ভ রাশির থার্ড ফেজ ঢুকবে, কোনো 7.5 প্রভাব থাকবে না। মিনের ফার্স্ট থেকে সেকেন্ড ফেজে ঢুকবে। যেই সেকেন্ড ফেজে ঢুকবে, অন্যান্য ক্ষেত্রে শনির সমস্যা দেখা দেয়। শনির অবস্থানই এমন অবস্থানে থাকছে শনি, যখনই সে মিন থেকে আবার মেসে যাবে, তার 7.5 চলাকালীন থাকাকালীন অবস্থায়, অর্থাৎ ধনস্থানে। ধনস্থান হচ্ছে শনির সবচাইতে প্রিয় জায়গা। ক্লিয়ার? এবার ওই পিশাচ যোগ যেখানে তৈরি হলো, আমরা যে প্রতিকার বলেছি সেই প্রতিকারগুলি করলে ভালো থাকবেন। কোনো ভীতি প্রদর্শনের নয়, প্রতিকার করুন। কোনো গ্রহরত্ন পড়ার ব্যাপার নাই, জাস্ট গ্রহের বীজ মন্ত্রের কথা বলা হয়েছে। গ্রহ কি ভালোবাসে সেগুলি আমরা বলেছি। আর মীন রাশি 2025 যখন বর্ষফল কমপ্লিট হবে, তখন মীন রাশির জাতক জাতিকারা বলবেন আমরা ভালো আছি। এক কথায় যদি বলেন, তা প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি এগুলি আছেই। কোনো রাশি বলতে পারবে না যে আমি সর্বাঙ্গীন সুন্দর। মীন তুলনামূলকভাবে 12টা রাশির মধ্যে 2025-এ আমার হিসাবে সবচাইতে ভালো রাশির মধ্যে নাম্বার 1, তারপরে মেষ, তারপরে কুম্ভ। এইভাবে রাশিগুলো সেজে আছে। প্রাপ্তির কারণগুলো বুঝতে হবে। সিংহ রাশিতে ঢাইয়া শুরু হবে, নতুনভাবে ঢাইয়া শুরু হবে ধনু রাশিতে। এই 2 রাশির মধ্যে ঢাইয়া সিংহ রাশির কোনো প্রভাবই থাকবে না। অনেক পরিবর্তন ঘটে। মকর সংক্রান্তিতে ঢোকার আগেই রবি তার নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্রে ঢুকে গেল, কি অদ্ভুতভাবে। তাই এর সুফল কি মানুষ পাবে না? অ্যাস্ট্রোলজি তো একটা ম্যাথামেটিক্স। সেই বিচার বিশ্লেষণ, সেই গাণিতিক পদ্ধতি অ্যাপ্লিকেশন করতে পারলে ছবির মতন পিকচার হয়ে যাবে যে কেন ভালো রেজাল্ট হবে, কেন মন্দ রেজাল্ট হবে। তাদের প্রয়োজন মীন রাশির জাতক জাতিকাদের, যাহা তাক এই ফেব্রুয়ারি মাস পড়বে 1 ফেব্রুয়ারি, তারা কি প্রতিকার করবে? আমরা বলেছি টাইগার ব্রেসলেট পরিধান করতে। টাইগার ব্রেসলেট পরবে। যার অর্থের ক্ষমতা আছে সে শিলঙ্গমে অরিজিনাল পরবে, ভালোই কাজ করবে। ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করলে সেটাও অদ্ভুত কাজ করে। কিন্তু পুজো, হোম, যাগযজ্ঞ করে তার ভেতরে প্রাণের সঞ্চার ঘটাতে হয়, এটিই কাজ। আর তা হোম না হলে হয় না। এবার আমরা গোচর বলছি। এক্ষেত্রেও বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ, দেবগুরু বৃহস্পতি, তিনি শুক্রদেবের ঘরে রয়েছেন, অর্থাৎ বৃষ রাশিতে। মঙ্গল রয়েছে মিথুন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে,
বুধাদিত্য যোগ তৈরি হয়েছে মকর রাশিতে, কুম্ভ রাশিতে 20 যোগ তৈরি হয়েছে, চন্দ্র কিছুদিন পরেই মীন রাশিতে প্রবেশ করবে, সেখানে 2.5 দিন থাকার পরে মেষে প্রবেশ করবে। চন্দ্র ডিস্টার্ব করে, যখনই মীন রাশিতে চন্দ্রদেব প্রবেশ করবে তখন একটি গ্রহণ দোষের কারণে, চন্দ্র রাহু গ্রহণ দোষের কারণে 2.5 দিন সমস্যায় থাকবে। তাহলে সারা মাসের মধ্যে 2 দিন 5 দিন অসুবিধা হতেই পারে। তার মানে যখনই অসুবিধাটা হলো আর চক্র বলতে শুরু করে দিলাম, আপনার কথা মতন আমাদের এই দিনটা ভালো না, 30 দিনের ভালো থাকার বিষয় নাই। আর নিখুঁত বিচার বিশ্লেষণ করার জন্য প্রত্যেকটা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে হয়। আমরা এখানে ট্রানজিট সাপেক্ষ বিচার বিশ্লেষণ করছি, এছাড়া অপশান কিছু নেই। এবার হচ্ছে গোচর বললাম, ভাব বলবো। ভাব বিচারে আমাদের দেখছি শরীর ও মন, শরীর মনের ওপর মন্দ প্রভাব পড়বে। কেন শরীর ওপর মন্দ প্রভাব পড়বে একটু আগেই সে কথাই ব্যাখ্যা করলাম। চন্দ্রদেব ঢুকেই একটা গ্রহণ দোষ তৈরি করে দিচ্ছে, মাসের শুরুতেই একটু শরীর মন ভালো থাকবে না 2-3 দিনের জন্য, তারপরে কিন্তু অ্যাজ ইট ইজ ভালো থাকবে। ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা শুভ, সন্তান অতি শুভ। মিলিয়ে নেবেন, সন্তান ভাগ্য অতি শুভ। এবার আমরা আসছি গুপ্ত শত্রু হ্রাস পাবে, বন্ধু দ্বারা চরম উপকৃত হবেন, প্রেম বিবাহ দাম্পত্য দেখার মতন কোনো রকম বড় দুর্ঘটনা ঘটবে না, কোনো আইনি সমস্যা ঘটবে না। আপনারা চর্মরোগে ও চক্ষু রোগে ভুগবেন। পরিষ্কার হচ্ছে বিষয়। ভাগ্য অতি শুভ, কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা 100 ভাগ। যা পরীক্ষা দেবেন তাই সাকসেস, যেখানে চাকরিতে যাবেন সেটাই সাকসেস। তাহলে এর চাইতে আর ভালো কি হতে পারে? ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের জন্য। অচল ব্যবসা সচল হবে, কিন্তু সেখানে ব্যবসাদাররা, আমরা বলেছিলাম মীন রাশির জাতক জাতিকা ব্যবসাদাররা ঈশানকোণে শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করবেন। আপনারা করছেন কি, একটা যন্ত্র নিয়ে আসছেন, কিনে দিয়ে রেখে দিচ্ছেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে ভাবছেন প্রচুর উপকার হচ্ছে। যন্ত্রমটাই প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। বিনা যন্ত্রণা দেবতায়ং দেবতা ন প্রসিদ্ধতি, বিনা যন্ত্রেণ, যন্ত্র ছাড়া, পূজায়াং দেবতা না প্রসিদ্ধতি। বিনা যন্ত্র ছাড়া কোনো পুজো করলেই দেবতারাই খুশি হয় না, তো মানুষ খুশি হবে কোথা থেকে? তো দেবতাদের উদ্দেশ্যে। সুতরাং প্রত্যেকটি বিষয়বস্তুকে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। যাদের উদ্দেশ্যে কোনো ভিডিও, সেগুলি তাদের উদ্দেশ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। ব্যয় বৃদ্ধি ঘটতে পারে, অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের সমস্যা একটিই হতে পারে, সেটা ব্যয়, এবং সেটা ভালো ক্ষেত্রে দান ধ্যান হতে পারে, দান ধ্যান হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য ক্ষেত্রে, বাবা মার ক্ষেত্রে, বিষয় আশায় কেনার ক্ষেত্রে, এই সমস্ত কথা অপ্রাসঙ্গিকভাবে ব্যয় হবে না, প্রাসঙ্গিক ব্যয়ই হবে। কোনো রকম আইনি চক্করে পড়বে না, কোনো রকম ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবেন না। অত্যন্ত সুন্দর ভালো ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থিত করলাম আপনাদের জন্য প্রতিকার। মন ভালো থাকার জন্য টাইগার ব্রেসলেট ধারণ করবেন। ফেব্রুয়ারি পড়বে 1 তারিখের মধ্যেই ভালো জায়গা থেকে হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে মীন রাশির সমস্ত জাতক জাতিকারা টাইগার ব্রেসলেট ধারণ করবেন। অত্যন্ত সুন্দর এই ভিডিওটি সকল রাশির জাতক জাতিকাদের কাছে পৌঁছে দেবেন, শেয়ার করে মন্তব্য করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন। ধন্যবাদ।